শোন না, আচ্ছা তনুকা, তোর সেই ইয়াং হ্যান্ডসাম অফিসারের কোনো খবর তো আমাদের বললি না? হ্যাঁ, কি যেন নাম বলেছিলি? ইয়েস, জয় মিত্র। ইয়েস ইয়েস, জয় মিত্র। ঠিক আছে, তোরা মজা করছিস করে নে, কিন্তু যখন ওকে দেখবি না তখন বুঝতে পারবি আমি কতটা সত্যি কথা বলেছিলাম। একদম নায়কের মতো দেখতে, কি চেহারা, কি পার্সোনালিটি। ওই দেখ, এই কি তোর সেই নায়ক? ইয়েস ইয়েস, এইবার তোরা দেখবি কিভাবে মাছকে চালে তুলতে হয়। হ্যাঁ হ্যান্ডসাম। মিস তনুকা, ডক্টর অফ কমিশনার অফ পুলিশ, বলুন আপনার জন্য কি করতে পারে? সেদিন বাপের সামনে এসে তুমি এমন রোয়াব দেখালে আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছি। আচ্ছা তুমি বলতে পারবে পুলিশের চাকরির মতন এমন বোরিং জব তুমি বেছে নিলে কেন? বলো না। সেটাও আপনাকে বলতে হবে? হ্যাঁ বলতে হবে, কারণ আমি তোমার অনেক হেল্পে আসতে পারি, কারণ আমার প্রচুর কন্ট্যাক্ট আছে। যেমন ধরো তুমি অভিনয় করতে চাও ফিল্মে, কিংবা পলিটিক্স জয়েন করতে চাও, বা ধরো তোমার যদি প্লিজ থামতে কি নেবেন? তোমাকে। এই তনুকা, তনুকা, কি রে কি ভাবছিস? তোর নায়ক তো চলে গেল। ঠিক আছে, ওকে কাছে আনতে গেলে জাল দিয়ে হবে না, ওর জন্য চাই বড়শি। আর ওই বড়শি গোটানোর কায়দাও আমার খুব ভালোভাবেই জানা আছে। মাছ কেটেছে বড়শিতে, দেখুক পাড়া পড়শিতে, এ যে রুই কাতলা মৃগেলে নয়, এ যে আরো বড় মাছ। ও মা, এই যে দেখছি কারেন্ট। তোর নাম কি রে? পদ্ম। পদ্ম? বাহ, বেশ খাসা নাম তো। তো এমন গতন নিয়ে তুই এখানে কি করছিস? কি রে, কথা বলছিস না কেন? ওই মিনতির মায়ের শরীর খারাপ হয়েছে তাই। আহারে, তাই বলে চাপার কলির মতন আঙুলগুলো তুই এইভাবে নষ্ট করছিস পদ্ম? কাজ না করলে খাবো কি বাবু? তোকে কে বলেছে হ্যাঁ খেতে গেলে কাজ করতে হয়? আমরা কি মরে গেছি? দেখ, তুই যখন একবার আমার কাছে এসে পড়েছিস তখন তোর আর কোনো চিন্তা নেই। এবার আমি সব দায়িত্ব এখন থেকে তোর নেব। পদ্ম, আই পদ্ম, আমার দিকে একবার মুখ তুলে তাকা। বাবু কথা কসনি, একদম কথা কসনি। পদ্মা, পদ্মারানী, তুই আমার নিশিবদ্ধ হবি। সেটা কি? নিশিতেই বোঝাবো, একটু কাছে আয়। না বাবু। ও বাবা, এই যে দেখছি পানা পুকুরের শ্যাওলা পড়া সিঁড়ি, কাছে আয় না। কি চাই? মেজদা, মাস্টার বলেছে ওই বাড়ি ছাড়বে না। পালানার ভোজি ওর বাড়িতে গিয়েছিল, ওদের বাড়ি থেকে তাড়ি দিয়েছে। তাই তুই আমাকে নালিশ করতে এলি? বাবু আমি কথার মাঝখানে মেয়ে ছেলের ফোড়ন কাটা আমি একদম পছন্দ করি না। এই জন্য আমার ভাজা বউটাকে আমি তাড়িয়ে দিয়েছি। ঠিক আছে, তুই যা, আমি মাস্টারমশাইয়ের সঙ্গে একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করছি। আচ্ছা মিস্টার। পদ্ম, রাগ করিস নি, আমার ভুল হয়ে গেছে, আর আমি এরকম করবো না। কাছে আয়।
May I come in, sir? Oh yes, please come in, Joy. Please. বাহ, আজ তোমাকে এই পোশাকে দেখে আমার খুব ভালো লাগছে জয়। Thank you, sir. জয়, একটা কথা তোমাকে সব সময় মনে রাখতে হবে, পার্টিকুলারলি এই পোশাক দেশের 8-10টা পোশাক থেকে কমপ্লিটলি আলাদা। এর গুরুত্ব অনেক বেশি। এ হচ্ছে দেশের মানুষের রক্ষা কবচ, তাদের অর্থাৎ সেই দেশবাসীর সুরক্ষার জন্য এই পোশাক তোমার হাতে তুলে দেওয়া হয়েছে। সেই জনগণকে কিন্তু প্রতি মুহূর্তে তোমাকে রক্ষা করতে হবে। ওকে? আমি আপনার কথা মনে রাখবো, স্যার, কিন্তু আমারও একটা অনুরোধ আছে। অনুরোধ? কি সেই অনুরোধ? আমি কামারহাটির পুলিশ স্টেশনের দায়িত্ব নিতে চাই। পার্টিকুলারলি কামারহাটি কেন? ফার্স্টলি স্যার, আমি যেখানে থাকি সেখান থেকে কামারহাটি খুব কাছে। সেকেন্ডলি, ওই এরিয়াটা আমার নখদর্পণে। থার্ডলি, কামারহাটিতে ক্রাইম আজকাল খুব বেড়ে গেছে। কিন্তু তোমার ক্যারিয়ারের শুরুতেই এইভাবে চ্যালেঞ্জ নিতে চাইছো কেন? চ্যালেঞ্জ না নিয়ে বাঁচার কোনো মানে নেই স্যার, বিশেষ করে আমাদের প্রফেশনে। আমি তোমার ব্যাপারটা ভেবে দেব। থ্যাংক ইউ স্যার। আর একটা কথা জয়, সব সময় মনে রাখবে, ব্যক্তিগত সম্পর্ক যেন কখনোই কর্তব্যকে ছাপিয়ে না যায়। ইয়েস স্যার। ওকে মাই বয়, ইউ ক্যান গো নাও। বেস্ট অফ লাক মাই ডিয়ার জয়। থ্যাংক ইউ স্যার। মাস্টারমশাই, মাস্টারমশাই, আপনি এসেছেন কেন বলুন তো? এই তো এইসব কি হচ্ছে? হ্যাঁ, ওসব কথা বলবেন না মাস্টারমশাই, শুধু আমায় আশীর্বাদ করুন। এইসব ছাড়ুন। আপনি কেন এখানে এসেছেন? আপনার খবর নিতে। আর তাছাড়া আমি শুনলাম মাস্টারমশাই যে আপনি আমার ছেলেদের নাকি খুব বকেছেন। বেশ করেছেন, একবার কেন আপনি 100 বার বকবেন। আমি বলেছি মাস্টারমশাই হলেন মাস্টারমশাই। তিনি অনেক ছোট ছোট ছেলে মেয়েদের ছোটবেলার থেকে বকে তাদেরকে বড় করেছেন, তাদেরকে মানুষ করেছেন। তোরা যদি বকা খাস তাহলে তোরাও মানুষ হবি। নিশ্চয়ই আপনি বকুন, মারুন, ধরুন, যা ইচ্ছা করুন, কিন্তু আমার বাড়িটা ছেড়ে দিন প্লিজ। এটা কি মামার বাড়ি আবদার নাকি? বাড়িটা ছেড়ে দিন প্লিজ। বেরো, বেরো এখান থেকে। আপনি উত্তেজিত হবেন না মাস্টারমশাই, তাহলে কিন্তু আমিও আপনাকে এবার বকবো। আচ্ছা একটা কথা বলুন তো, এই এত বড় বাড়িটা দিয়ে আপনি কি করবেন? আপনার তো একটা মাত্র মেয়ে। মানে এসেছে বাবা। আপনার মেয়ে বুঝি? ভারী মিষ্টি মেয়ে, একেবারে স্যাকারিডের মতো। আসলে আমার তো ডায়াবেটিস, আমি ওই চিনি খাওয়া ছেড়ে দিয়েছি। যাও তো মা, ওই 2টো স্যাকারিন দিয়ে 1 কাপ চা করে নিয়ে এসো। যাও যাও যাও। লক্ষ্মী মেয়ে। আমার যদি একটা ছেলে থাকতো জানেন, আমি তাহলে আপনার এই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিতাম। আসলে আমার বউটা একদম বাঁধা ছিল জানেন, তাই তাকে তাড়িয়ে দিয়েছি। আপনার মহাভারত শোনার মতন সময় বা ধৈর্য আমার নেই। আপনি যাবেন না? আমি মাস্টারমশাই আপনি রাগ করছেন কেন? আরে রাগ তো আমার করা উচিত, কারণ আমার তো ডায়াবেটিস। জানেন একবার রেগে গিয়ে না আমার বাপকে আমি এমন মার মেরেছিলাম, এবার ঘাড় ধরে বের করে দেবো আমি। ওরে বাপ, আপনার তো সাংঘাতিক রাগ। আপনার কি আমার মতো ডায়াবেটিস নাকি? মাস্টারমশাই ওই ভুলটি করবেন না, আমার গায়ে হাত দেবেন না। আমি কিন্তু আপনার ছাত্র নই। যদি 3 দিনের মধ্যে এই বাড়িটা খালি না করে দেন, তাহলে আপনার এই দেহের আমি কেটে কেটে এতগুলো টুকরো 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 করে দেবো, ডোম পর্যন্ত জ্বালাতে গিয়ে সবকটা পিস খুঁজে পাবে না। এই পেলে দে রে। 5 লাখ টাকা আছে, ভালো করে গুনে নেবেন। না ঢোক গিলবেন না, ঢোক গিলবেন না। ওই থুতুটা পরে এগুলো গুনতে গিয়ে কাজে লাগবে। ধরুন ধরুন। আসেন আসেন আসেন, বসেন বসেন। Yes, sir. কি সৌভাগ্য আমার। মধু, এই, এই, আগে, এই, ওঠো, ওঠো, স্পেশাল চা ওঠো, দে, ওঠো, জলদি। চলো, 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 আচ্ছা, চলো। আপনি আমার দোকানে চা খাইবে, আমি তো ভাবতেই পারি এই। নাই। বিজয় কোথায়? আপনি বসেন না, বিজয় আইলো বললা।
বড় ভালো ছেলে আপনার ভাই, একদিন না আইলে দোকানটা কেমন উজলা উজলা লাগে। বেআইনি জমির উপরে দোকান খুলেছিস, বেশ ভালোই চলছে না? কিন্তু তোর এই খুশি বেশি দিন থাকবে না। কেন স্যার? কেনর জবাব পাবি যদি বিজয়ের দলকে এই দোকানে ঢুকে দিস। আমি কি বলছি বুঝছিস তো? বেশ ভালোই বুঝতে পারছি স্যার। বিজয় আসলে বলবি কামারহাটি থানার সাহেব এসেছিলেন।